আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি একজন ফার্মাসিস্ট এবং পল্লী চিকিৎসক। আজকে আমি আপনাদের বদহজম এবং চুনা ঢেকুর এর কারণ এবং প্রতিকার এবং কী কী মেডিসিন গ্রহণ করলে এই রোগ থেকে বাঁচা যায় তার সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জেনে রাখা উচিত, যারা এই যে রোজা গেল, এই সময় আমরা সবাই কম বেশি ভাজা পোড়া খেয়েছি এবং ঈদের দিন আমরা একেবারে পেট পুড়ে বলতে গেলে গলা পর্যন্ত খাই, কিন্তু যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ এটার ফলে একজন সুস্থ ব্যক্তিরও অনেক সমস্যা হয়। কারণ আমাদের পাকস্থলী রোজার মাসে একটা ভিন্ন নিয়মে চলেছে। সেটাকে স্বাভাবিক করার জন্য আমাদের কিছুদিন অল্প পরিমাণে খাবার গ্রহণ করতে হবে এবং কিছু কিছু পরিমাণে খাবার গ্রহণ করে আমাদের পাকস্থলীকে স্বাভাবিকভাবে আনলে এই রোগ থেকে বাঁচা সম্ভব। এখন বলি বদহজমের কারণ কী কী। বদহজম হওয়ার মূলত কারণ হলো, যারা অল্প পরিমাণে পানি সেবন করে এবং তেল চর্বি যুক্ত ও ফাস্টফুড জাতীয় খাবার বেশি গ্রহণ করে, তাদের ক্ষেত্রে বদহজম ও চুনা ঢেকুর এই রোগটি বেশি দেখা যায়। অনেকের ক্ষেত্রে বদহজম বা চুনা ঢেকুর হলে বুক জ্বালা পোড়াও করে। বদহজম থেকে বাঁচার উপায়। হজম থেকে বাঁচতে হলে প্রতিদিন সকালে বাসি পেটে পানি পান করতে হবে। এছাড়া টক দই বা ঘোল জাতীয় খাবার এবং গরম পানির সাথে আদা ছেঁচে খেলে বদহজম থেকে মুক্তি পাওয়া যায়। এখন জেনে নিই বদহজম হলে কী কী ওষুধ সেবন করতে পারবেন। বদহজম বা চুনা ঢেকুর থেকে মুক্তি পাওয়ার জন্য যে ওষুধগুলো সেবন করবেন: ডেক্সামেথসোপ্রাজোল গ্রুপের ঔষধ, যেমন স্কোয়ারের ল্যান্সোডি, ইবনেসিনার ডেক্সল্যান 30, জিস্কার ডেক্সিল্যান্ড, অপসুনিনের ল্যান্টিডেক্স 30। ওষুধটি 2 বার খালি পেটে এবং এর সাথে স্কোয়ারের সুজাইম বা বেক্সিমকো কোম্পানির জাইমেট প্রো ওষুধটি 3 বার খালি পেটে সেবন করলে দ্রুত বদহজম বা চুনা ঢেকুর থেকে মুক্তি পাওয়া যায়। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে খুব প্রয়োজন না হলে এই ওষুধগুলি সেবন করবেন না এবং প্রয়োজনে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম।